এইসব জায়গায় বাঘে পায়ে ছাপ আছে তো। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। এবার তিস্তা নদী পাহাড়ি করে বসে আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসামন ব্লগ। আমি রূপসা চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে দার্জিলিং এর ভিডিও ডে 5। কিন্তু আমি এখন দার্জিলিং এ নেই, সেটা তোমরা জানো। আমি আছি শিলং এ। এই যে ভিউটা জাস্ট দারুণ। রাতে একটু ঘুমাতে প্রবলেম হয়েছিল, কিন্তু মর্নিং এ উঠে মনটা আবার ভালো হয়ে গেল। স্নান করে রেডি হয়ে নিয়েছি। কথাটা কম বললে ভালো হয়। স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর আমাদের গাড়ি আসার কথা আছে 8:30 থেকে 9টার মধ্যে। আমরা চলে যাবো এনজিপিতে গিয়ে কিছু শপিং করতে পারি যদি টাইম পাই তো, কারণ আমাদের ট্রেন আছে 3:30টাতে। আমরা ট্রেনটাতে বহরমপুর যাব। আমরা বেরিয়ে যাচ্ছি এবার। এখানে একটু ব্রেকফাস্ট করে নিব, তারপরে আমরা বেরিয়ে যাব। আর আমরা আছি এই কজন। আর ব্যাগ দেখো কতগুলো আমাদের। দেখি একটু সাইড না। হ্যাঁ দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12টা ব্যাগ এসেছিল। 9টা হয়ে গেছে 12টা। ব্ল্যাক প্যান্থর বাঘ ছিল। এদিকে জঙ্গল, সব জঙ্গল থেকে নেমে এসে নাকি এখানে ছিল। এই জায়গাটায় বাঘ ছিল, এই জায়গাটায় বাঘের রেস্ট নিচ্ছিল। আর এখানে আঙ্কেল পাপা সব গবেষণা করছে, মাসি টাসি সব গবেষণা করছে। হ্যাঁ, আর দিয়া কিছু বলবে তুমি? দিয়া বক্তব্য কি কিছু বলুন। আপনার নাক কেমন আছে? ভালো আছে? হ্যাঁ, কোথায় যাবেন? বাড়ি যাবেন নাকি? না, বা দার্জিলিং। আর পুরোটাই জঙ্গল, বাঘ না থাকার কিছু নেই। রাত্রে মিথি কিছু বলছো না কেন? তোমার এখানে কোথায় মেল রোডে ঘুরবো আবার? হ্যাঁ, আমরা তো ভাবছি আবার মেল রোডে, আবার দার্জিলিং এ 2 দিন থাকবো। সেটাই ভালো হবে না? তোমার দিদি আগে বলে আসো, যাও। দিদি আর থাকবো আজকে। বাড়ি যাবো। মনের চুলা ছেড়ে দিচ্ছে এবার আমরা বেরিয়ে যাবো। মুন মাছ দেখছে আর চুলা চাচ্ছে। এখানে মাছ আছে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এই দেখো কোনায় অনেকগুলো মাছ। ফার্স্টে আমরা লুচি আর ঘুগনি খেয়ে নিচ্ছি। মা পাপারাদেরকে এখন দেয়নি, এদিকে সবাই খেতে স্টার্ট করে দিয়েছে। মুন এখানে এখনো পায়নি, মুনকে দেয়নি, মন খারাপ করে বসে আছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। এবার গাড়ি চলে এসেছে, ওই দেখো সামনে আমাদের গাড়ি রেডি। এবার আমরা বেরিয়ে যাব। ওখানে পেমেন্ট চলছে, সব পেমেন্ট ঠিকঠাক করছে পাপা মারা। এবার আমরা গাড়ি ধরে শিলিগুড়ির দিকে রওনা দেব। আমাদের হোটেলে এই দেখো কমলা লেবুর গাছ, কমলা লেবু ধরেছে। উফ, দারুণ লাগবে খেতে। ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিল চিটং থেকে। আর दोबारा कभी नहीं आऊंगा यहाँ। बचा ले मेरे वाली। জয়ীহাট ব্রিজ, এই ব্রিজটা দিয়ে যাচ্ছি আমরা। এটা হচ্ছে ঝর্ণাটা খুব সুন্দর। আমাদের টাইম নেই না তো দাঁড়াতাম। এটা হচ্ছে সেই তিস্তা নদী, যে নদীটা কিছুদিন আগে খুব ভয়ানক রূপ নিয়েছিল। আর আমরা এখন যাচ্ছি NH10 রোডের উপর দিয়ে, তাই তিস্তা নদীকে একদম কাছ থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বল। মার্কেট যাবো না, বানরটা খাবার খাচ্ছে। এই দেখো কিভাবে ধস নেমেছে, দেখেন একদম ধসে পুরো কাজ চলছে। এখন ঠিক হয়ে গেছে, এখন তোমরা আসতে পারবে যারা পুজো আসতে চাইছো। প্রচুর টুরিস্ট যাচ্ছে, এমনি তো রাস্তায় ভিড় দেখতেই পাবে, আসতে পারবে মনে করলে। পুরো তিস্তার পাশ দিয়ে যাচ্ছে এখন। আর এদিকে অবস্থা ভীষণ খারাপ, পুরো ভেঙে গেছে। এদিকে কাজ চলছে।
জ্যাম, তার জন্য একটু গরমে গাড়ির ভিতরে বসতে পারছি না। বাইরে বেরোলাম আমি আর আঙ্কেল। মাসি এখান থেকে জানলা দিয়ে তাকিয়ে দেখছে, মুনও দেখছে, বেরোতে পারছে না। বলো আর কি বলবে তুমি? কি বলবো? শিলিগুড়িতে নেমে আর কিছু জানি না। আর কিছু জানি না, শপিং করবে। আর বাড়ি ট্রেন মিস হয়ে গেল, শপিং করবে, তাই তো? হেঁটে বাড়ি যাবে। নেমে গেলাম, এবার আমরা হোটেলে কিছু খাওয়া দাওয়া করে নেবো। ভীষণ গরম লাগছে। খাওয়া দাওয়া করে নেবে। নামার পরে লাঞ্চ হচ্ছে মনার আমি, আব্বু মা আর পাপারা ওই দিকটা আছে, পাপা মারা আছে। হোটেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা আমাদের 3:15-তে ট্রেন আছে তিস্তা তোস্তা, তার জন্য আমরা ট্রেন স্টেশনের দিকে যাচ্ছি। এবার আমাদের মার্কেটে যাওয়ার কথা ছিল, টাইমে হবে না বলে মুন যেতে পাইনি, তার জন্য মুখ হালি করে বসে আছে। মনটা খুব খারাপ লাগছে দেখে। স্টেশন থেকে ছাড়লো আমাদের গাড়ি, মন এখানে বসে আছে, সবকিছু ঠিকঠাক করছে মন। যে ব্যাগ ট্যাগ বেডিং পত্রগুলো সব ঠিকঠাক করছে। এবার মন খারাপ, দার্জিলিং থেকে চলে যাচ্ছে, খুব মন খারাপ। পাপা মা উপরে ব্যাগ দিচ্ছে, দিয়া আঙ্কেল আব্বু ওদিকে আছে। আমরা উঠে গিয়েছি ট্রেনে, আমরা দুজন মিলে একটা মুভি দেখছি। আঙ্কেল ঘুমাচ্ছে এখন, পাপারা চা খাচ্ছে। মনের খুব মাথা ব্যথা, খুবই জ্বর। চলছে ঘড়ি নিয়ে। আমরা দুটো স্টেশন পরেই নেমে পড়বো। আজকের ভিডিওটা আমি ঠিক মতো করতে পারিনি, কারণ আমার এখনো জ্বর। ভ্লগটা রায়হান আর আমি মিলে করেছি। পাপারা ট্রলিগুলো নামাচ্ছে, কারণ আমরা এক্ষুনি নেমে পড়বো। কমপ্লিট নামানো, এবার সবাই বাড়ি নিজের বাড়ি।